আসসালামু আলাইকুম। ভুলে আপনারা অনেকেই টিন সার্টিফিকেট করে ফেলেছেন। প্রয়োজনে বন্ধুদের দেখাদেখি অনেকে হয়তোবা করে ফেলেছেন। কিন্তু সেটা কাজে লাগছে না বা আপনি আসলে এলিজিবল না। সেক্ষেত্রে হচ্ছে এখানে আ কিছু জায়গা আছে যেখানে হচ্ছে আপনি টিন সার্টিফিকেটটা বাতিল করতে পারেন। কিভাবে করবেন, কারা করতে পারবেন এবং প্রসেসটা কি সেটা আমি এই ভিডিওতে আলোচনা করব। আর হচ্ছে তার আগে যদি এই চ্যানেলে আপনারা অবশ্যই নতুন হয়ে থাকেন, সাথে থাকবেন। অনেক ধন্যবাদ। আমরা দেখব আসলে টিন সার্টিফিকেটটাকে আসলে বাতিল করতে পারবেন নাকি? আপনি যেটা করেছেন সেটা Facebook এ দেওয়ার জন্য হোক বা যেকোনো একটা জায়গায় দেওয়ার জন্য হোক। এখন হয়তো আপনার আগে ব্যবসা ছিল, আপনার আগে চাকরি ছিল কিন্তু এখন নাই। এরকম কিছু হতে পারে। সো এরকম যদি হয়ে থাকে তাহলে হচ্ছে একটু দেখব আমরা আসলে এখন যে টিন সার্টিফিকেটটা আপনারা কিভাবে বাতিল করতে পারেন বা আসলেই বাতিল করা যাবে কিনা? আর করতে গেলে কি প্রসেস আপনাকে মেইনটেইন করতে হবে সেগুলো একটু আমরা আজকে দেখব। সো দেখি। একটা গুরুত্বপূর্ণ টপিক আছে সেটা হচ্ছে আগেই বলেছি যে টিন সার্টিফিকেট বাতিল করা যায় কিনা। জি। আমরা এই ভিডিওতে সেটাই দেখব যে কিভাবে টিন সার্টিফিকেটটা বাতিল করা যায়। হ্যাঁ, যাবে। টিন সার্টিফিকেট আপনি বাতিল করতে পারবেন। তবে কিছু আ কন্ডিশন আছে এখানে। কিছু কন্ডিশন দিয়ে রেখেছে। আমি এটা ঘাটাঘাটি করে বের করেছি বিভিন্ন ওয়েবসাইট থেকে। সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি মারা যান তাহলে হচ্ছে তার সার্টিফিকেটটা চাইলে বাতিল করতে পারে। তার পরিবারের যে কেউ সেটা বাতিল করতে পারে। আর যদি কারো নামে একাধিক টিন সার্টিফিকেট হয়ে থাকে, কখনো এরকম হয় যে আ পাসওয়ার্ড ভুলে গেছি বা টিন সার্টিফিকেট করার সময় যে পাসওয়ার্ড বা ইউজার আইডি ছিল ভুলে গেছি, মেইল নাম্বার নাই, মোবাইল নাম্বার হারায় ফেলছি, এরকম কিছু ব্যাপার-স্যাপার থাকে তখন আমরা আরেকটা টিন হয়তো ভুলে খুলে ফেলি। সো এটা এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আ টিন সার্টিফিকেটটা বাতিল করা যায়। আর হচ্ছে যদি কোনো প্রতিষ্ঠান আগে ছিল, ব্যবসা প্রতিষ্ঠান এখন নাই। আগে ব্যবসা প্রতিষ্ঠানের নামে হচ্ছে আমরা টিন সার্টিফিকেট করে রেখেছিলাম। কিন্তু এখন যেহেতু নাই, অস্তিত্বই নাই সেটার। সো সেটা বন্ধ হয়ে গেছে। এটা আপনারা চাইলে করতে পারেন। আর যদি আ এমন কিছু কন্ডিশন আছে যে আ যদি আইন অনুযায়ী বলতে হচ্ছে আপনি এলিজিবল না আসলে। ট্যাক্সের এলিজিবল না বা আপনার বয়স এখনো 18 বছরই হয় নাই। বা আপনার বয়সটা একদম মানে ক্রাইটেরিয়াতে পড়তেছে না। ট্যাক্স দেওয়ার ক্রাইটেরিয়াতে আপনি পড়তেছেন না। সো আপনার টিন আইডিটা চাইলে আপনি বাতিল করতে পারেন। সো এখন একটু দেখবো আসলে কিভাবে বাতিল করা যায়। কিভাবে আ সার্টিফিকেটটা বাতিল করবেন। এর জন্য আপনাকে রাজস্ব বোর্ডের এনআরবির হচ্ছে আবেদন কপি আছে, সেটাতে আবেদন করতে হবে। সময় অবশ্যই আবেদন করার সময় দেখাতে হবে। আবেদন ফর্মের সাথে আপনাকে কিছু পেপারস জমা দিতে হবে। যদি আপনি মৃত্যু হয়ে গেছে পরিবারের কারো, তার যদি টিন বন্ধ করতে চান, মৃত্যু সনদ লাগবে। ব্যবসা বন্ধ হয়ে গেছে এরকম যদি হয় তাহলে ব্যবসা বন্ধ হওয়ার যে প্রমাণটা আছে সেটা লাগবে। তারপর হচ্ছে ডুপ্লিকেট টিনের যদি ডকুমেন্ট থাকে সেটা লাগবে। মানে ২ টা টিন হলে একসাথে আপনার যদি এগুলো জমা দিতে পারেন তাহলে হচ্ছে আপনার আ এনআরবি হচ্ছে এটা যাচাই বাছাই করবে। তারপর আপনার টিনটা হচ্ছে তারা বাতিল করবে। এবার এটা কিন্তু একটু লং প্রসেস। আপনারা এটা করতে পারেন বাট খুব সহজ না। এরপর একটু দেখি আ যে আমরা আসলে অনেকেই মনে করি যে টিনটা আমি করছিলাম Facebook এ দেওয়ার জন্য এখন তো হয়ে গেছে এখন বন্ধ করে দিব। না, এটা বন্ধ করলে আপনার ঝামেলা হবে। কারণ অনেক ধরনের কারণ আছে। অকারণে হচ্ছে শুধু ঝামেলা বাড়ানোর জন্য আসলে টিন সার্টিফিকেট বাতিল করার কোনো দরকার নাই। আপনার যদি ট্যাক্সযোগ্য ইনকাম থাকে আপনাকে টিন সার্টিফিকেট থাকতে হবে এবং বাধ্যতামূলক সার্টিফিকেট দিতেই হবে। আরো অনেক জায়গায় হচ্ছে টিন সার্টিফিকেট থাকলে আপনার অনেক ওয়েভ পাওয়া যায়। যেমন আপনি যদি কোনো ডিপিএস করেন, কোনো ব্যাংকে কোনো লোন প্রসেস করেন, কোনো এফডিআর আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে টিন থাকলে হচ্ছে অনেকটা কম ইন্টারেস্ট কাটে ব্যাংক থেকেই। সো এগুলা থাকলে ভালো। আপনার নিজের জন্য ভালো। আপনার পরবর্তীতে যদি কোনো আর্থিক কোনো কোয়েরি আসে গভর্নমেন্টের কাছ থেকে, এনআরবির কাছ থেকে, সেক্ষেত্রে হচ্ছে সরি এনবিআর এর কাছ থেকে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এগুলো প্রটেক্ট করবে। তাই ট্যাক্স যে আইনটা আছে সেটা ভালোভাবে মানতে হবে। আর হচ্ছে যদি আসলেই আপনার বন্ধ করার দরকার হয়, আপনার বিভিন্ন ট্যাক্স কনসালটেন্ট আছে। তাদের সাথে যোগাযোগ করবেন। তাদের সাথে কথা বলবেন। যারা এক্সপার্ট আছে আপনার বড় যারা এক্সপার্ট আছে টিন নিয়া বা ট্যাক্স রিটার্ন সাবমিট করে রেগুলার, তাদের সাথে কথা বলবেন।
টিনটা লাগবে নাকি কিভাবে বন্ধ করবেন, আসলে বন্ধ করলে কি কি ইফেক্ট আসতে পারে, এই জিনিসগুলো একটু, যেহেতু ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা সিচুয়েশন ক্রিয়েট হয়, যেমন মানুষ ভেদে হচ্ছে আলাদা আলাদা সিচুয়েশন থাকে কেন তারা তাদের বন্ধ করতে হচ্ছে, সেক্ষেত্রে আমি সবচেয়ে বেটার মনে করি সেটা হচ্ছে কোনো একটা ভালো বুঝে এরকম কারোর সাথে কথা বলে আপনি টিনটা বন্ধ করবেন, তাহলে হচ্ছে সবচেয়ে ভালো। আর যদি আপনি না বুঝে বন্ধ করার জন্য অ্যাপ্লাই করে দেন তাহলে হচ্ছে এনবিআর এর কাছে যদি যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ঝামেলায় পড়তে পারেন। ওকে, আপনাদের আশা করছি ভিডিওটা কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত কি হয়েছে, কেন করতে যাচ্ছেন আপনি বন্ধ। আমি চাইবো আপনাদের এই কমেন্টসগুলোর উত্তর দিতে। যদি আপনাদের কোনো এক্সপার্ট না থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি ট্রাই করবো আপনাদের এই উত্তরগুলো দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।